আজকে মনটা একটু, একটু খারাপ। তো আমরা আসলে চাইলেই এক জায়গায় সবসময় থাকতে পারি না। মানে সারা জীবন থাকা কখনোই পসিবল না। আসলে থাকতে ভালোও লাগে না। একটু দিক পরিবর্তন করতে সবারই ভালো লাগে। তো আজকে আমরা হচ্ছে বাড়িতে চলে যাব। তো আব্বু-আম্মুর জন্য একটু মনটা খারাপ লাগতেছে। তো যাই হোক কি আর করার, যেতে তো হবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে চা বিস্কিট নাস্তা করে নিলাম। তো এরপর হচ্ছে ওরা একটু ডক্টরের কাছে যাবে। তো ওদেরকে বিদায় দিতে গেলাম। তারপর দরজা বন্ধ করে এখন আমরা চলে আসছি কাজ করতে। আমি আর আম্মু বাসায় একা। তো আম্মু হচ্ছে রান্নাবান্নার কাজ করতেছে আর আমি হচ্ছে এখানে বাসাগুলা ক্লিন করতেছি। গত কিছুদিন থেকে অনেক বেশি রোদ পড়তেছে, অনেক গরম। তো ভাবতেছিলাম যে কিভাবে যাব। তো যাই হোক এখানে হচ্ছে আমি সব পুরো ঘর ক্লিন করে তারপরে হচ্ছে কিছু জামা কাপড় ছিল ওগুলো হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম। আর আম্মু হচ্ছে এখানে রান্নার আয়োজন করতেছিল। তো এখানে হচ্ছে ভেন্ডি বের করে নিচ্ছিল ফ্রিজ থেকে। আবার হচ্ছে মাছ আর মুরগি হচ্ছে ভিজিয়ে দিয়েছিল, ভাত বসিয়ে দিয়েছিল। সব কাটাকাটি করে সবকিছু রেডি করে ফেললো। এখানে ভাত হয়ে গিয়েছে আর এখানে একটু আলুগুলা ভাজি করে নিচ্ছে, মুরগির মাংস রান্না করবে। তো আজকে হচ্ছে ভেন্ডি তরকারি রান্না করবে যেহেতু আমি চলে যাব। তো ভেন্ডিটা আমার অনেক বেশি পছন্দের একটা তরকারি। তো সেই জন্য হচ্ছে যেহেতু চলে যাব আম্মু ভাবলো যে আমার পছন্দের সবকিছুই রান্না করবে। তো সেই জন্য এখানে হচ্ছে মুরগির মাংসটা ফার্স্টে রান্না করে নিয়েছিল। আর এখানে হচ্ছে ভেন্ডিটা রান্না করতেছিল। ভেন্ডিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই না? আমার খেতে অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা। আমার খুব 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 বেশি পছন্দের একটা তরকারি। যাই হোক এরপর হচ্ছে আমরা রান্না বান্না শেষ করে চলে এলাম। আমার ব্যাগে কিছু জিনিস ছিল, আম্মুকে এগুলা বের করে দেখাচ্ছিলাম। আর এই আচারটা আমার অনেক বেশি পছন্দের একটা আচার। তো অনেক মজা লাগে এই আচারটা খেতে। এরপর আর কি আমি গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। এখন হচ্ছে ব্যাগ গুছাবো, যেহেতু চলে যাব সেই জন্য হচ্ছে আগে থেকে সবকিছু রেডি করে রাখতেছিলাম। তো ফাইনালি আমার ব্যাগ গোছানো ডান। আমার না মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল, খুব মন পড়তেছিল যে আব্বু আম্মুকে রেখে চলে যাব, খুব কান্না আসতেছিল। যাই হোক নিয়তি কখন কাকে কোথায় নিয়ে পৌঁছায় কেউই বলতে পারে না। তো আমরা হচ্ছে এখন খেতে বসে গিয়েছিলাম সবাই মিলে। আবার কবে একসাথে খেতে পারবো সেটা তো আর জানি না। তো সেই জন্য হচ্ছে ভাবলাম আজকে সবাই মিলে একসাথেই খাই। তো হচ্ছে খেতে বসে আমরা অনেক বেশি গল্প করতেছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। এতদিন অনেক ভালো একটা টাইম কাটাইছি সবাই মিলে। তো এখন হচ্ছে একজন এক জায়গায় চলে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি হচ্ছে আমার আম্মুর পানের ডিব্বা নিয়ে বসছিলাম যে আমার পান খেতে ইচ্ছে করতেছিল। আম্মু হচ্ছে মিষ্টি জর্দা দিয়ে পান খায়, আমার অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে এক খিলি পান বানিয়ে নিলাম, খেলাম, অনেক বেশি ভালো লাগছে পানটা। খাওয়া দাওয়া শেষ করে দুষ্টামি করলাম কিছুক্ষণ, এরপর হচ্ছে রেডি হয়ে এখন বের হয়ে যাব। তো আম্মুর থেকে হচ্ছে বিদায় নিয়ে নিয়েছিলাম আর আব্বু হচ্ছে আমাদের সাথেই যাবে। আব্বু আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। তো ব্যাগ ব্যাগ ছিল অনেকগুলো, তো আমি নিতে পারতেছিলাম না, তাই আব্বুও গিয়েছে। তারপর আমরা তিনজনে একসাথে বের হয়ে গেলাম। তো আম্মু হচ্ছে উপর থেকে দেখতেছিল, আমি আম্মুকে টাটা দিচ্ছিলাম। তারপর হচ্ছে একটা রিক্সা পেয়ে গেলাম, রিক্সা নিয়ে নিলাম। আমি অনেক বেশি টেনশন করতেছিলাম যে আমাদের রাস্তা অনেক বেশি জ্যাম, আমি সময় মতো গিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবো কিনা। সময় কম লাগে না, এই রিক্সাতেই অনেক সময় লেগে গিয়েছিল। তো 1 ঘন্টা পরের বাসে উঠছি। তো যে রাস্তা দিয়ে সবসময় হচ্ছে আমরা যাতায়াত করি ওই রাস্তাটা কেন জানি না বন্ধ ছিল, তো অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর দেখতে, আমি একটু ভিডিও করছিলাম। সবগুলো হচ্ছে রেল লাইন, অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক অনেক দূর পাড়ি দিয়ে এখন আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে পৌঁছেছি। তো এই যে এখানে হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম, টিকিট কাটা শেষ। তো গাড়ি আসতে হচ্ছে একটু সময় লাগবে, তো আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম। তো আব্বু ভাবছিল কি যে আমরা বাস থেকে আর নামবো না, তো সেই জন্য হচ্ছে আব্বু সবকিছু কিনেই দিয়ে দিয়েছিল। মানে আমি যা যা খেতে পছন্দ করি আব্বু হচ্ছে সবকিছুই কিনে দিয়ে দিয়েছিল। ভাবছে যে আমরা বাসে বসে খাবো, খেয়েছি, বাট আমরা হচ্ছে বাস থেকে পরে আবার নেমেছি। আমার খুব চা খেতে ইচ্ছে করতেছিল, তো আমি আব্বুকে বলছিলাম যে আমাকে একটু চা এনে দাও। চা হাতে দেওয়ার সাথে সাথে হচ্ছে গাড়িটা চলে আসছে, মানে বাস চলে আসছে। তো বাস আসার পরে হচ্ছে আমি চা নিয়েই বাসে উঠে গিয়েছি। চাটা অনেক বেশি মজা ছিল, তো আমি হচ্ছে বাসে বসেই চাটা খাচ্ছিলাম আর এখানে হচ্ছে বাস ছেড়ে দিয়েছে। নর্মালি আমার গাড়িতে উঠলে খুব একটা বেশি ঘুম আসে না, তো আজকে হচ্ছে আমি ঘুমাইনি, পুরো গাড়িতে খেতে খেতে আসছি। কিছুক্ষণ পরে এটা ওটা নিয়ে আসে, তো আমি হচ্ছে সবকিছুই নিয়েছিলাম, একটা একটা করে সবই খেয়েছি। আজকে বাস জার্নিটা খুব একটা বেশি খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। অন্যান্য বার আসতে যেতে অনেক বেশি প্রবলেম হয়, বাট এবার অনেক বেশি ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ভাবে চলে আসছি, খুব তাড়াতাড়ি আসছি। তো এই যে এখানে হচ্ছে আমরা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওই যে পদ্মা সেতু আছে না, আমার খুব শখ ওইখানে যাওয়ার, বাট ওইদিকে তো আমাদের বাড়ি না, সেই জন্য হচ্ছে যেতে পারি। ঘুরতে গেলে যাওয়া যায়, ইনশাল্লাহ একদিন যাবো। তো এখানে হচ্ছে কুমিল্লাতে এসে আমাদের গাড়িটা একটু থামে, 20 মিনিট ব্রেক দেয়। তো আমরা দুজন হচ্ছে নেমে যাই, নামার পরে হচ্ছে আমরা কিছু খেতে চাইছিলাম। তো হালকা পাতলা একটু জুস খাইছি আর একটা কেক খাইছি। ভারী কোনো খাবার খাই নাই, গাড়িতে থাকলে ভারী খাবার খেতে ইচ্ছে করে না। এই যে দেখতে দেখতে এখন আমাদের পাড়ার বাজারে চলে আসছি, মানে এটা হচ্ছে আমাদের মহল্লার বাজার। তো এখানে হচ্ছে নামছিলাম, গাড়ি নিয়েছি, এরপরে হচ্ছে আবার কিছু টুকিটাকি জিনিসও নিয়েছি। আপন হচ্ছে গ্রিল খাইতে চাইছিল, তো সেই জন্য হচ্ছে গ্রিলও নিয়ে নিয়েছি, আবার নানও নিয়ে নিয়েছি, আবার বাসার জন্য কিছু নিয়ে নিয়েছি টুকিটাকি। দেখতে দেখতে বাসায় চলে আসলাম আর এই যে দেখেন আমার রুমের অবস্থা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার রুম দেখতে। তো এই রুমটা ক্লিন করতে করতে আমার প্রায় 12টা বেজে গিয়েছে, মানে রাত 10টায় আমরা হচ্ছে বাসায় এসে পৌঁছাই এবং এটা
এটা ক্লিন করতে করতে আমার পুরা 12টা বেজে গিয়েছে। তো আমি হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি হচ্ছে খেতে বসে গিয়েছিলাম। ও গেছে গোসল করতে। তো সেজন্য আমি আর ওয়েট করতে পারতেছিলাম না। আমার অনেক ক্ষুধা লাগতেছিল। বাস জার্নি করলে এমনিতেই শুইতে ইচ্ছা করে, ঘুমাইতে ইচ্ছা করে। তো আমি হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। আবার একটা 7 আপ আনছিলাম। তো খাচ্ছিলাম। মুরগিটা অনেক বেশি ঝাল ছিল। এত ঝাল আমি খেতে পারি না। বেশি ক্ষুধা লাগার কারণে হচ্ছে খেয়ে নিয়েছিলাম। কিন্তু মজা ছিল। তো আজকে রাতে আর ভাত খাই নাই। এগুলা খেয়ে হচ্ছে আমরা এখন শুয়ে যাব। তো ওর জন্য রেখে দিয়ে বাকিটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমোতে যাব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।